হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি বানাচ্ছি দারুণ মজার এবং ফুলকো ফুলকো তালের বড়া বা তালের পিঠা রেসিপি। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ইউজ করব না। এগুলো ছাড়াই কিন্তু নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের পিঠা তৈরি হবে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে এবার চলো রেসিপিটা শুরু করা যাক। তালের পিঠা বা তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে তালের থেকে রস বের করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পাকা তাল নিয়েছি। তালটাকে ভালো করে ধুয়ে এটার চোচা ছাড়িয়ে নিয়েছি এবং মুখের দিকটা কিন্তু একটু শক্ত থাকে, তাই শক্ত জায়গাটা আমি ফেলে দিলাম। এবার তালটাকে ভেঙে নিয়েছি, দেখো এর মধ্যে 3টা বীজ আছে। আর মাঝে যে এই কালো কালো আঁশগুলো আছে এগুলোকেও আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার তালের এই বীজগুলোকে আমি দেখো খুলে নিলাম, নিয়ে এর নিচের দিকে একটু একটু চোচা লেগেছিল সেটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে একটা গামলাতে আমি বেশ খানিকটা জল রেখেছি। এই জলের মধ্যে আমি এক এক করে তালের বীজগুলো দিয়ে দিলাম। আর এভাবে করে জলের মধ্যে দিয়ে করলে বেশ তাড়াতাড়ি রসটা বের হয়ে যায়। এতে করে খাটনি অনেকটা কম হয় আর অনেকটা ইজি হয়, কিন্তু সময়টা একটু বেশি লাগে। হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তোমরা এভাবে করে করে নিতে পারো। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা চালনিতে দিয়ে ভালো করে চেলে নিতে পারো। তালের রস এদিকে আমার বের করে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমি এর মধ্যে একটু জল দিয়ে রসটা বের করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার রস বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চালনিতে দিয়ে 2-3 বার চেলে নেব, তাতে করে এর মধ্যে যে আঁশগুলো আছে পুরো বের হয়ে যাবে। চেলে নিয়ে এই রসটাকে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে আমি 5-6 ঘন্টার জন্য রেখে দেবো, তাতে করে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও বের হয়ে যাবে। আর তালের মধ্যে একটা যে তিতকুটি ভাব থাকে সেই জলটাও কিন্তু বের হয়ে যাবে। আর এতে করে বড়াগুলো বা পিঠাগুলো অনেক বেশি মজার হয় খেতে। আর তোমরা যদি বড়াগুলো ইনস্ট্যান্ট বানাতে চাও সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে চালনির মধ্যে ভালো করে চেলে নেবে, তাহলে কিন্তু ঘন এই তালের পাল্প বের হয়ে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে বড়াগুলো বানিয়ে নিতে পারবে। তাতে করে অনেক সময় একটু তিতকুটি ভাব থাকে। আর এই প্রসেসটা করতে পারলে এর মধ্যে কিন্তু একটুকু তিতা থাকবে না, আর বেশ ভালো হয় বড়াগুলো খেতে। এদিকে দেখো আমি এটাকে 6-7 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম, আর তাতে করে পুরো জলটা কিন্তু বের হয়ে গেছে আর এই ঘন তালের পাল্প বের হয়েছে। এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নারিকেল কুচি। নারিকেলটা কিন্তু কুড়িয়েও এখানে দেওয়া যেতে পারে, তাতে করেও বেশ ভালো হয়। নারিকেলের পরিমাণটা একটু বেশি করে দিলে বড়াগুলোর টেস্ট আরও বেশি ভালো হয়। এখানে আমি একটা নারিকেলের হাফ রেখেছি। আর এদিকে একটা বড় বাসনের মধ্যে 2 কাপ আমি নিয়েছি ময়দা, এর সঙ্গেই আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি চিনি। চিনির পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি, কেননা তালের রসটার মধ্যে বেশ মিষ্টি থাকে আর আমাদের ঘরে খুব একটা মিষ্টি কেউ পছন্দ করে না, তাই একটু কম করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে নিতে পারবে। এর মধ্যে গ্রেট করে রাখা নারিকেলটা দিয়ে দিলাম, সঙ্গে আমি কিছু মৌরি দিয়েছি। এটা অপশনাল, তোমরা যদি কেউ পছন্দ করো তবে দিতে পারো, এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি দিয়েছি। সামান্য অল্প দিয়েছি লবণ। লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের টেস্ট অনেক বেশি বেড়ে যায়, তাই এখানে আমি লবণ দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো। আর কোনো পুজোর জন্য যদি বানাও সেক্ষেত্রে কিন্তু লবণটা ইউজ করবে না, ঘরের জন্য বানালে তবেই লবণটা ইউজ করবে। এবার এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এর মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করব, হাত দিয়েই সবথেকে ভালো হয় এটা। কোনো কিছু দিয়ে এই কাজটা ভালো হয় না, হাত দিয়ে করলে যতটা সুন্দরভাবে করে নেওয়া যায়। এখানে আমি 1 কাপ নিয়েছি জল, তোমরা চাইলে এখানে দুধও ইউজ করতে পারো, তাতে করে কিন্তু বড়াগুলো আরও বেশি সফট হবে। তবে আজকে আমি এখানে জল দিয়েই করছি। 1 কাপ জল কিন্তু আমি পুরোটা দিয়ে দিয়েছি, তবে 2 বারে দিয়েছি, একসঙ্গে পুরোটা দিয়ে দিইনি। এখানে আমি আরও হাফ কাপ জল অ্যাড করেছিলাম, সেটা আর দেখানো হয়নি, তাই এটা আমি এখন তোমাদেরকে বলে দিলাম। এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি 3-4 মিনিটের মতো দেখো এভাবে করে ফেটিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু বড়াগুলো অনেক বেশি ফ্লাফি হবে এবং ফুলকো ফুলকো হবে, খেতে ভালো লাগবে। তো এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, এটাকে রেখে দিয়েছিলাম। এতে করে চিনিটাও গলে গিয়েছে এবং সুজিটাও কিন্তু ফুলে গেছে। আর এটা কিন্তু আগের তুলনায় একটু গাঢ় মনে হচ্ছে। এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। আর এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু ইউজ করছি না। এগুলো ছাড়াই কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো বড়া তৈরি হবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি।
আর অয়েলটা কিন্তু বেশ গরম আছে। এর মধ্যে আমি ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে এভাবে করে ছোট ছোট বড়ার মতন শেপে দিয়ে দিচ্ছি। আর এই তালের বড়াগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো অথবা বড় সাইজের করতে পারো, তবে আমি এই সাইজের বড়াগুলো করছি। আর যতটা আমি দিচ্ছি এটা কিন্তু ফুলে তার থেকে অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর দেখো এটা কিন্তু ফুলে উপরে ভেসে উঠছে। এভাবে করে বেশ কিছু আমি দিয়ে দিয়েছি। এগুলোকে মিডিয়াম আঁচে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো খুন্তির সাহায্যে এভাবে করে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই তালের বড়াগুলো কিন্তু অসাধারণ হয় খেতে, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। খুব বেশি জিনিসও কিন্তু এর জন্য লাগে না, কিন্তু খেতে খুব মজার হয়। এভাবে করে ঘরে তোমরা খুব সহজেই তালের বড়া বা তালের পিঠা বানিয়ে নিতে পারবে। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। এদিকে দেখো তালের পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্রথমবার আমার রেসিপি দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো আমার তালের পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, ওগুলোকে উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আরও কিছু বড়া দিয়ে দিচ্ছি। আর তালের বড়াগুলো তেলে দিতে সময় আঁচটা বাড়িয়ে দেবে, তাতে করে কিন্তু তালের বড়াগুলো ফুলকো ফুলকো হবে। আর ভাজতে সময় আঁচটা মিডিয়ামে করে দেবে, বেশ সুন্দর কালার আসবে। এদিকে দেখো সবগুলো তালের বড়া বা তালের পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। বেশ সুন্দর কালার এসেছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এভাবে করে খুব সহজেই কিন্তু তালের বড়া ঘরে বানিয়ে নিতে পারবে। আর সবাই তালের বড়া কম বেশি বানাতে পারো, তবে যারা জানে না তাদের জন্য বলছি অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটা তালের বড়া তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখো কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর জালি জালি হয়েছে। এভাবে করে অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।